আজ আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থর কারণে আমরা তার জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন করছি। তো যাই হোক, ইতিমধ্যে কিছু লোক 5-6 জন লোক, তার ভিতর নামধারী আসলে গত রাত্রে তোতা এসে একটু কেওসটা বাধা দিয়ে গেছে। ইতিমধ্যেই জাকির সে ইউনিয়ন যুব দলের আহ্বায়ক, আর কিছু লোক আছে হলে আওয়ামী লীগের দোষর, তাদের সাথে করে এসে এলো পাতারি ভাবে আমাদের মারধর করে এবং দোকানপাট লুটপাট করে নিয়ে যায়। অনেক কিছু নিয়ে গেছে আর টাকা পয়সা। তে আমরা তো বিএনপি করি, তা আমাদের কি এই খালেদার জন্য দোয়া করা চলবে না নাকি? এই সমস্ত ঘটনা মিথ্যে। আমরা 5 তারিখের পর আমাদের ওখানে একটা অফিস নেই সবাই মিলে, তো এখানে সব কার্যক্রম চলে। তো আজকে সকালে 11টার দিকে থানার থেকে নেতৃবৃন্দ আমাদের ওখানে যাবে সেন্টার কমিটি করার জন্য। তাই আমরা দীর্ঘ 17 বছর মামলা হামলা শিকার, মূলধারা বিএনপি, ইউনিয়ন বিএনপি, থানা বিএনপির সাথে সংযুক্ত। 5 তারিখের পরে আসা এই মোটামুটি ভালোই চলছিল। এখন আসে যে আলামিন নামের একটা চোর, তার বিরুদ্ধে বিভিন্ন চোরের মামলা, গাঁজার মামলা আছে, মাদক, সেই 2-1 লোক নিয়ে আমাদের পার্শ্ববর্তী স্থানে একটা অফিস করার চিন্তা ভাবনা করে। তখন আমাদের লোকজন ওখানে বাধা দেয়। বাধা দেওয়ার পরে এটার পর হামলা করে। তখন কিছু রাস্তাদস্তি হয়। আলামের কোনো পদ পদবি নাই, তাও আমি জানি। যে গ্যাঞ্জামটামের এই সম্পর্কে আমি আপনাদের কিছু উদ্দেশ্য বোঝাই। প্রিয় সাংবাদিক ভাইরা, যে ঘটনাটা ঘটছে গত কালকে আমাদের উপজেলার নেতৃত্বের অধীনে যে আমরা এখানে অনুষ্ঠান করতেছিলাম, সেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থতার জন্য আমরা সবাই দোয়া মাহফিলের আয়োজন করি। তো আয়োজনের ক্ষেত্রে আমি আমার দলীয় অঙ্গ সংগঠনের অর্থাৎ 2 নম্বর ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ তাদেরকে আমি বলি, যেখানে উপর মহলের নেতারা আসবে, আপনারা সবাই থাকবেন, থেকে এখানে আমরা একটা সুন্দর পরিবেশে আমাদের নেত্রীর জন্য দোয়া চাইবো, তার সুস্থতার জন্য। তো যাই হোক, সেটা করার লক্ষ্যে আমি আমার কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। যার পরে দেখা গেল যে সকালবেলা আমি যখন নাই, আমি হয়তো লোকজনের কাছে গিয়েছি তাদেরকে আহ্বান করার জন্য, জানানোর জন্য। তো এ পর্যায়ে আমি যখন জানাচ্ছি, ইতিমধ্যে আমার কাছে ফোন গেল যে কি হয়েছে, যে ওইখানে যেটা আলামিন মারছে। কে মারছে? জাকির এবং নূর ইসলাম এবং নূর হোসেন, গোলাম, আশরাফ, যাই হোক যারা ছিল, আমি সঠিক কথা দেখি নাই, আমি তাদের শোনা কথা বলতেছি। দেখার পরে দেখা গেল যে আমাকে বলে যে মারামারি করেছে। তো আমি আসলাম, আসার পরে শুনলাম যে এইভাবে আমাদের ইউনিয়ন সেক্রেটারি কৃষক দলের মোহাম্মদ আলমুতের দোকানে তাকে অতর্কিতভাবে হামলা করছে। সেটা বাধা প্রেক্ষিতে আলামিন দিতে গেলে আলামিনকে অতর্কিতভাবে মারার কারণে এলোপাতারি মেরে টেরে তারা চলে যায়। আমি তো এই বাবদ শুনলাম। তো শোনার পরে এক পর্যায়ে আমি যখন এখানে আসছি, তো আলামিন এই সাংবাদিক ভাইদের কাছে যখন এই প্রশ্নবিদ্ধ করতেছে, তো এই মুহূর্তে ফোন আসলো, তোতা ভাই ফোন দিছে। তোতা হচ্ছে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক। তিনি আমাকে হুমকি দিয়ে অতর্কিত মাদারচোর, খাঙ্কির পোলা, লটির পোলা, এই সমস্ত অতর্কিত ভাবে আমাকে গালাগালি করছে। তো এই গালাগালির মানে কি? আমি কিছু জানলাম না, শুনলাম না। সে আমাকে যে গালাগালি দেয়, সেই গালাগালির প্রেক্ষিতে আমি প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমার দলের নেতৃবৃন্দ যারা আছে এবং এলাকাবাসী, গ্রামবাসী যারা দেখেছে, তাদের সর্বস্তরের কাছে আমি বিচার চাই। সুস্থ বিচার হবে, এই বিচারে তদন্ত করে দল আমাকে যেটা সিদ্ধান্ত হবে সেটা আমি মেনে নেব। আগ্নুকালী আমাদের 2 নম্বর ওয়ার্ড, বেলতলানের 2 নম্বর ওয়ার্ড, সেই 2 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ডে আমাদের সেন্টার কমিটি গঠন উপলক্ষে আমাদের এখানে যাওয়ার কথা ছিল, উপজেলা বিএনপি সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। কিন্তু তার আগেই আমরা শুনি যে ওইখানে 2টা গ্রুপ, জাকির এবং আলামিনদের মধ্যে গোলমাল হয়। কারণ কি বিষয় নিয়ে গোলমাল হয়েছে এটা আমরা সঠিক বলতে পারবো না, এবং আমরা পরেও জানতে পারলাম যে ওদের মধ্যে গোলমাল হয়েছে অফিস কেন্দ্রিক। এবং ওইখানে আমাদের আজকে কোনো মিলাদ মাহফিলও ছিল না, শুধু সেন্টার কমিটির উপলক্ষে আমাদের ওইখানে যাওয়ার কথা ছিল। কিন্তু গোলমাল হওয়ার কারণে আমরা ওইখানে যেতে পারি নাই বা যাই নাই। পরবর্তীতে আমাদের ওইখানে ডেট জানা দেওয়া হবে, পরে আমরা সেন্টার কমিটি করতে চাই। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না, সেটা তার মন গড়া কথা।
এবং সে একটা মানুষকে মানে হেনস্থা করার জন্য, ছোট করার জন্য এটা তার নিজস্ব বক্তব্য।